আজকে আমরা হিউম্যান বডি পার্টস এর ক্লাস দেখবো। হিউম্যান বডি পার্টস নিয়ে কথা বলবো। এই ক্লাসটি সাধারণত একবারে যারা ছোট ছোট বাচ্চা অথবা যারা বিগিনার ইংলিশে তাদের জন্য। শুরুতেই যদি আমি উপর থেকে একবার কথা বলার চেষ্টা করি, একবারে উপরেই আমার আমরা জানি এটার নাম হচ্ছে মাথা। মাথার ইংরেজিতে হেড। হেড, তারপরে হচ্ছে মাথার মধ্যে কি থাকে, এই যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলা কি, হেয়ার। HAIR, হেয়ার। হেয়ার অর্থ চুল। তার পরবর্তীতে আমরা কপাল। কপালের ইংরেজি কি, ফরহেড। ফরহেড অর্থ কপাল। তারপরে একটু নিচে যদি যাই তাহলে আমার হচ্ছে কানটা পাই। কানের ইংরেজি কি, ইয়ার। ইয়ার অর্থ কান। একটু নিচে যখন যাই আমি তখন এটা হচ্ছে আমার আইব্রো, আমরা যেটাকে ব্রু বলি, আইব্রো। তারপরে একটু নিচে হচ্ছে আই। আই অর্থ চোখ। আই অর্থ চোখ। আইটা হচ্ছে EYE, আই অর্থ চোখ। তারপরে একবারে আরেকটু নিচে যখন যাই আমরা যে গাল, যেটা আমরা গালকে বলতে পারি যে চিক। চিক অর্থ গাল। চিক অর্থ গাল। তারপরে আমরা যে নাক, নাকটাকে আমরা বলতে পারি নোজ। বলতে পারি কি, নাকের ইংলিশ হচ্ছে নোজ। নোজ অর্থ, নোজ অর্থ নাক। এবং যে আমরা যে পুরুষের দাড়ি, দাড়িকে বলতে পারি বিয়ার্ড। বিয়ার্ড অর্থ দাড়ি। বিয়ার্ড অর্থ দাড়ি। এরপরে হচ্ছে আমাদের এখানে কি আছে, নাকের নিচে কি আছে, যে ঠোঁট আছে, আমরা ঠোঁটকে কি বলতে পারি, লিপ। লিপের বাংলা হচ্ছে ঠোঁট। তারপরে ঠোঁটের মধ্যে ভিতরে কি থাকে, ভিতরে হচ্ছে দাঁত থাকে। টিথ। টিথ অর্থ হচ্ছে দাঁত। টিথ অর্থ দাঁত। তারপরে জিহ্বা থাকে। জিহ্বাকে আমরা কি বলতে পারি, জিহ্বাকে আমরা বলতে পারি ঠং। ঠং, ঠঙ্গের বাংলা অর্থ হচ্ছে জিহ্বা। এরপরে আমি যদি একটু নিচের ভিতরের পাটে না গিয়ে আমি মানুষের বহিরাবরণে যে পাটটা, সেটা থেকে একটু নিচের দিকে যাই, তাহলে সেটা কি, এটা আমার হচ্ছে আমরা যেটাকে থুতনি বলি, অথবা সিলেটি ভাষায় যেটাকে ফোঁটা বলে, থুতনি। থুতনি আমরা এটাকে বলতে পারি তিন। তিন অর্থ থুতনি। তিন অর্থ থুতনি। তারপরে হচ্ছে কি আমি একটু যদি নিচে যাই, এটা হচ্ছে নেক। নেক অর্থ গলা। নেক অর্থ গলা। নেক অর্থ গলা। আরেকটু নিচে গেলে আমার সেটা হচ্ছে শোল্ডার। শোল্ডার অর্থ কাঁধ। শোল্ডার অর্থ কাঁধ। আমি যখন একটু নিচে যেতে পারি, সেটা হচ্ছে আমার আর্ম। আর্ম অর্থ বাহু। আর্ম হচ্ছে বাহু। এলবো। এলবো অর্থ হচ্ছে কনুই। এলবো অর্থ কনুই। এলবো। এলবো অর্থ কনুই। আর্ম অর্থ বাহু। আর্ম অর্থ কি, বাহু। আর্ম অর্থ বাহু। আর অন্যদিকে আমি হাতের দিকে একটু গেলে আর্ম অর্থ বাহু। তারপরে আমরা যেটাকে বাংলায় কবজি বলি, সেটাকে ইংলিশে বলে রিস্ট। WRIST, রিস্ট। রিস্ট অর্থ কবজি। রিস্ট অর্থ কবজি। ফিঙ্গার অর্থ আঙ্গুল। ফিঙ্গার অর্থ কি বলে, আঙ্গুল। ফিঙ্গার অর্থ আঙ্গুল। রিস্ট অর্থ কবজি। ফিঙ্গার অর্থ আঙ্গুল। আমি যদি এখন আমার বডি পার্টস এর নিচের দিকে যাই, আমি নেক বলেছি, নেকের নিচে হচ্ছে বুক। বুককে আমরা ইংলিশে কি বলতে পারি, চেস্ট। চেস্ট অর্থ বুক। চেস্ট অর্থ বুক। তারপরে নিচে কি আছে আমার, তারপরে নিচে আছে পেট। পেটের ইংলিশটা কি, পেটের ইংলিশটা হচ্ছে বেলি। বেলি অর্থ পেট। বেলি অর্থ পেট। আরেকটু নিচে যাই যদি, তাহলে আমার সেটা দেখতে পাচ্ছি আমি কোমর। কোমর। কোমরের ইংলিশ কি, ওয়েস্ট। ওয়েস্ট অর্থ কোমর। WAIST, ওয়েস্ট। ওয়েস্ট অর্থ কোমর। আরেকটু নিচে যখন যাই আমি থাই। আমার থাই আছে, মানে উরু। উরুর ইংলিশ হচ্ছে থাই। থাই অর্থ উরু। থাই অর্থ উরু। আরেকটু নিচের দিকে গেলে আমি হাঁটু পাচ্ছি। হাঁটুর ইংলিশটা কি, নি। KNEE, নি অর্থ হাঁটু। নি অর্থ হাঁটু। নি অর্থ হাঁটু। আর একটু নিচের দিকে যখন আমি যাব, তাহলে তখন কি আছে আমার, পায়ের পা আছে, পায়ের গোড়ালি আছে। লেগ অর্থ পা বলতে পারি। পা বলতে আমার সমস্ত পাকে, মানে একটা পাটকে বোঝায়, অনেকগুলো পাটকে বোঝায় একসাথে। তারপরে আমার যে পায়ের গোড়ালি, পায়ের গোড়ালিকে আমরা কি বলতে পারি, হিল। হিল অর্থ গোড়ালি। ফুট অর্থ পায়ের পাতা। ফুট অর্থ পায়ের পাতা। THOE, থ অর্থ পায়ের আঙ্গুল। এবং আমরা এগুলোর মধ্যে দু একটা থাকলে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন। এই ক্লাসটি মূলত শিশুদের জন্য, অথবা যারা একেবারে ইংলিশে বিগিনার তাদের জন্য।